সরি আপা, ইটস ওভার, অর্থাৎ দুঃখিত আপা, এর ইতি টানা হলো। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 15 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বিভিন্ন বিষয় তুলে আনেন তিনি। খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে, পুরনো এই বাংলা প্রবাদের উল্লেখ করে শফিকুল আলম লেখেন, গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার দফতরকে জুলাই ও আগস্টের নৃশংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ মনে করে দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে। অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায়। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অটল ছিলেন। শফিকুল আলম লেখেন, ডক্টর ইউনূস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং বিশ্বাস করতেন যে জাতিসংঘের মানবাধিকার দফতরই একমাত্র সংস্থা যা সত্য উদ্ঘাটন করতে পারবে। যদিও বাংলাদেশের সবাই জানত কি ঘটেছিল এবং কারা দায়ী, তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন জরুরি ছিল এবং সে সত্য অপ্রিয় হলেও তাতে আপত্তি ছিল না। স্টেটাসে তিনি আরও লেখেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন আর অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। জেনারেল এরশাদের প্রসঙ্গও টেনে আনেন শফিকুল ইসলাম তার পোস্টে। লেখেন, হুসেইন মোহাম্মদ এরশাদ দুর্নীতির মামলায় কারাভোগের পরেও আবার তিনি রাজনীতিতে ফেরেন এবং 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিংস মেকার হিসেবে পরিচিত হন। তার দীর্ঘ রাজনৈতিক প্রভাবের কারণ ছিল আন্তর্জাতিক মহলে তার শাসনকাল নিয়ে তেমন আলোচনা না হওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বড় ধরনের সমালোচনা না হওয়া। কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগ পাবে না। শফিকুল আলম লিখেন, সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে শেখ হাসিনা পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই প্রতিবাদ উঠেছে পশ্চিমা দেশগুলো তাকে সমর্থন দিয়েছে, কারণ তিনি সন্ত্রাস বিরোধী যুদ্ধে সঠিক পক্ষে ছিলেন। তার পতনের পরও আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যম চেষ্টা করেছে প্রমাণ করতে জুলাইয়ের বিদ্রোহ মূলত ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত ছিল, যা ওয়ার অন টেরর এর অংশ ছিল। তবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা নৎসাৎ করে দিয়েছে।